আজকে আমরা যেটা জানবো বা যে অঙ্কটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কুকুর এবং বিড়ালের এই অঙ্কটা। এই অঙ্কটা পরীক্ষাতে বারবার এসছে। এটার দুটো মেথড আছে, একটা হচ্ছে লং মেথড আর একটা হচ্ছে শর্ট মেথড। শর্ট মেথড যেটা রয়েছে সেটা আমরা জানবো পরে, কিন্তু তার আগে এই অঙ্কটাতে কি বলতে চেয়েছে এবং কীভাবে এই অঙ্কটা আমরা করব এবং প্রশ্নটার মধ্যে কি লুকিয়ে আছে সেই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তারপরে আমরা শর্ট মেথড যেটা রয়েছে সেই শর্ট মেথডটাতে যাব। প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে একটা কুকুর রয়েছে, এই কুকুরটা একটা বিড়ালকে, একটা ডগ রয়েছে, একটা দুটো ম্যাটার রয়েছে, একটা হচ্ছে ডগ আর একটা হচ্ছে ক্যাট। এই নেক্সট যে পার্টটা রয়েছে সেখানে দিয়ে আছে যে বিড়াল যে সময় 6টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 5টি পদক্ষেপ ফেলে। এইভাবে পড়ার পরে আমরা একদম লাস্ট পার্টে যদি আমরা দেখতে যাই, সেই লাস্ট পার্টে কী লেখা আছে যে কুকুর এবং বিড়ালের গতিবেগের অনুপাত কত। এই পুরো অঙ্কটা আমরা কিছু কিছু পার্টে ভেঙে নেব, এবং এই পার্টগুলোকে আমরা যখন যোগ করব তখন আমরা একটা সামেশন আকারে ম্যাথটাকে পাবো। প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে গতিবেগ জিনিসটা কি। গতিবেগ গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। একটা দূরত্ব রয়েছে, সেটাকে যদি আমরা সময় দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে গতিবেগ। এটা একটা পয়েন্ট আমরা জানলাম। এই অঙ্কটার ক্ষেত্রে সেকেন্ড আর একটা পয়েন্ট, মানে এটা দিয়ে একটা কনসেপ্ট আমাদের কাছে লাগবে, সেটা হচ্ছে যে যখন আমরা গতিবেগ নির্ণয় করি তখন আমরা কি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা ধরো গতিবেগটা লিখছি 60 কিমি পার আওয়ার, আরেকটা লিখলাম 50 কিমি পার আওয়ার। এটার মানে হচ্ছে যে একটা ধরো বা একটা গাড়ি ধরো 60 কিলোমিটার যাচ্ছে কততে, মানে কত সময়, না 1 ঘন্টাতে যাচ্ছে। আরেকটা গাড়ি 50 কিলোমিটার যাচ্ছে কত সময়, 1 ঘন্টাতে যাচ্ছে। তার মানে গতিবেগের সময় আমরা যেটা দেখি নিচটাতে, এখানে আওয়ার লেখা আছে, তো নিচটায় যেটা লেখা আছে এটা হচ্ছে ফিক্সড, একটা টাইম ধরে নিয়েছি, টাইমটা হচ্ছে ফিক্সড। এখন আমরা সেকেন্ড ধরতেও পারি, 1 সেকেন্ডে কত যাচ্ছে, 1 ঘন্টায় কত যাচ্ছে, 1 মিনিটে কত যাচ্ছে। তার মানে দুটোর ক্ষেত্রেই এ আর বি যদি আমরা একটা গাড়ি ধরি, দুটোর ক্ষেত্রেই আমরা প্রথমে টাইমটাকে একটা নির্দিষ্ট ধরে নিচ্ছি, এরপরে আমরা অঙ্কটাতে আসছি। বলছে দুটো জিনিস আছে, দুটো পশু রয়েছে, একটা হচ্ছে কুকুর, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিড়াল। একটা রয়েছে কুকুর আর একটা রয়েছে বিড়াল। কুকুরটাকে আমরা এ ধরছি আর বিড়ালটাকে আমরা বি ধরছি। এরপরে বলেছে যে বিড়াল যে সময়ে 6টি পদক্ষেপ যায়, তাহলে বিড়ালের জায়গায় লিখলাম 6। বিড়াল যে সময়ে 6টি পদক্ষেপ যায়, বিড়ালের নিচে 6 লিখলাম, আর কুকুর সেই সময় 5টি পদক্ষেপ যায়। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ যায়, বিড়াল সেই সময় 6টি পদক্ষেপ যায়। তার মানে প্রথম লাইনটাতে কি দেওয়া আছে, আমাদের হাতে কি দেওয়া আছে, এই পদক্ষেপগুলো দেওয়া আছে, এবং এই পদক্ষেপটা একটা নির্দিষ্ট সময়ে দেওয়া যায়, যে কুকুর সেই সময়ে যায়, যে সময়ে বলেছে সেই সময়ে যায়। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই সময়টা হচ্ছে টাইম। এখন আমরা একটা নির্দিষ্ট টাইম পেয়ে গেছি, তার মানে টি টাইমে 5 যাচ্ছে আর এই টি টাইমে বিড়াল 6 পা যাচ্ছে। এটাকে যদি আমরা গতিবেগ আকারে লিখি তার মানে কীভাবে লিখতে পারবো, দেখো আমরা এইখানে ডিস্টেন্সটা পাচ্ছি, আর এখানে টাইমটা পাচ্ছি। গতিবেগ সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমরা এখানে কুকুরের লিখছি 5 আর নিচে টাইম থাকবে, মানে দূরত্ব বাই সময়, তাহলে 5t, 5 পা, কুকুরের 5 পা, সেই জন্য আমরা পাতিকথা লিখে দিচ্ছি 5a, এ ফর ডগ আর বি ফর বিড়াল। আর এখানে 6 পা যাচ্ছে বিড়ালের, এরপরে আমরা টাইম যেটা রয়েছে টাইমটা লিখে দিলাম। এখন আমরা কি করলাম, মানে এটার একটা নির্দিষ্ট সময় যাচ্ছে, সেই সময়টাকে আমরা টি ধরছি। তাহলে গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে কুকুরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কুকুরের 5 পা, সেই জন্য 5a লিখলাম। বিড়ালের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বিড়ালের 6 পা, সেই জন্য 6b লিখলাম, ডিভাইডেড বাই টাইম। এই পর্যন্ত আমাদের একটা পার্ট হলো। এরপরে দেখো আমি একটা জিনিস বলছি, যখন আমরা রেশিও বার করি, এখানে তো অনুপাত বার করতে বলেছে, আমরা যখন রেশিও বার করি তখন আমরা কী লিখি, রেশিওর সময় আমরা লিখি 6
কেজি, ধরো 6 কেজি আর আর ধরো 30 গ্রাম, এই দুটো রেশিও বার করতে বলেছে। এই দুটোর রেশিও কি আমরা 1:5 লিখি? না, এই দুটোর রেশিও 1:5 লিখি না। কী করি আমরা? এই যে কেজি যেটা রয়েছে, এই কেজিটাকে আমরা কনভার্ট করি। ঠিক এই লজিকটাই এই অঙ্কতে লাগবে। এই কেজিটাকে আমরা কনভার্ট করি কিসে? গ্রামে কনভার্ট করি। হয় কেজিটাকে গ্রামে কনভার্ট করতে পারি, কিংবা গ্রামটাকে আমরা কেজিতে কনভার্ট করতে পারি। যে কোনো দুটোর মধ্যে একটা কনভার্ট করতে পারি। তাহলে আমাদের এইখানে দেখো দেওয়া আছে, একটা হচ্ছে কুকুরের পা, আর একটা হচ্ছে বিড়ালের পা। এই যে ডিস্টেন্সের মধ্যে কুকুরের পা এবং বিড়ালের পা রয়েছে, এই দুটোকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। মানে কুকুরের পাটাকে আমরা বিড়ালের পাতে কনভার্ট করব, যে এই 5টা পা যখন যাচ্ছে কুকুরটা, তখন বিড়াল কতটা যাচ্ছে, কিংবা বিড়ালের পাটাকে আমরা কুকুরের পাতে কনভার্ট করব। এইটা হচ্ছে আমাদের রেশিও করার সময় টার্গেট হবে। তাহলে এই কনভার্টের হেল্পটা কোথা থেকে পাবো? কনভার্টের হেল্পটা পাবো এই জায়গাটা থেকে। এখানে কী লেখা আছে? কুকুরের 5টি পা, এই কুকুরের 4টি পা। 4টি পা, কুকুর মানে কি? কুকুর মানে আমরা এই ধরেছি। কুকুরের 4টি পা সমান হচ্ছে বিড়ালের 5টি পা। তাহলে বিড়ালের 5টি পা ধরে নিলাম। এবারে আমরা কি করব? এ সমান লিখব। এ সমান হচ্ছে 5b/4। এ সমান লিখলাম 5b/4। ব্যাস, আমার এই এর ভ্যালুটার জায়গায় বিটা যে বসাবো, বা কুকুরের জায়গায় যে বিড়ালটা বসাবো, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এটাকে যদি আমরা রেশিও করতে যাই, রেশিও করতে গেলে প্রথমে যেটা ক্যান্সেল হচ্ছে সেটাকে আমরা বার দিয়ে দিলাম। টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমার কাছে পড়ে থাকছে 5a/6b। এরপরে আমরা এর জায়গায় 5b এর পার্টটা লিখব। 5 ইন্টু এর জায়গায় লিখলাম 5b / 4:6b। এখন বি, এটাও বিড়ালের পায়ের, মানে আমরা কুকুরের পা যতটা যাচ্ছে সেটাকে আমরা বিড়ালের পা দিয়ে মেপেছি। তাহলে এই বি আর বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে থাকলো 25/4:6। 4টাকে দিয়ে বোথ সাইড গুণ করলে আমরা পাবো 25:24। এটা হচ্ছে কুকুর আর বিড়ালের রেশিও। সবসময় আমরা কুকুরের নিচে কুকুরটা লিখবো, বিড়ালের নিচে বিড়াল লিখবো। এরপরে এটা হয়ে গেল পুরো লং মেথডে বোঝার জায়গা যেটা রয়েছে। এরপরে আমরা শর্ট মেথড যদি আমরা ফলো করি, তাহলে কি শর্ট মেথড যেটা রয়েছে, সেই শর্ট মেথডের সাহায্যে কীভাবে করতে পারবো পুরো অঙ্কটা? শর্ট মেথডে খুবই সোজা। প্রথমে আমরা যে জায়গায় লিখেছি, প্রথম লাইনটা আমরা পড়ব। প্রথম লাইনে লেখা আছে যে বিড়াল যে সময় 6টি পদক্ষেপ যায়, তাহলে বিড়ালের জায়গায় 6, বিড়ালের জায়গায় লিখলাম 6। কুকুর সেই সময় 5টি পদক্ষেপ যায়, কুকুরের জায়গায় লিখলাম 5। এরপরে বলেছে কুকুরের, এই লাইনটা নেক্সট লাইন হচ্ছে কুকুরের 4টি পদক্ষেপ। কুকুরের 4টি পদক্ষেপ সমান হচ্ছে বিড়ালের 5টি পদক্ষেপ। বিড়ালের 5টি পদক্ষেপ। প্রথমে আমরা এইটাকে টার্গেট রাখবো, এই দুটো উপরে দুটোকে লিখে আমরা সেই জিনিসটা করবো। নিচটাতে জাস্ট লাইন দিলাম। লাইন দেওয়ার পরে কি করছি? এই 5-এর সাথে এই 5-এর গুণ হবে, মানে জাস্ট কোনাকুনি গুণটা হবে। তাহলে 5-এর সাথে 5-এর গুণ করলে যেটা হয়, ঠিক এটার নিচটাতে লিখব। 5-এর সাথে 5-এর গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 25, আর এই 6-এর সাথে এর গুণ হবে, 4-এর গুণ হবে। 6-এর সাথে 4-এর গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 24। ব্যাস, আমাদের অ্যান্সার চলে এলো। 5টার নিচে 5 গুণ করে এখানে আমরা লিখব না, এই 5-এর সাথে এই 5-এর সাথে এই 5কে গুণ করব, দিয়ে নিচটাতে লিখব। আর এই 6-এর সাথে এই 4কে গুণ করব, দিয়ে নিচটাতে লিখব। তাহলে আমাদের রেশিও যেটা হয়ে গেল সেটা হচ্ছে 25:24। এটাই হচ্ছে অঙ্ক। আমি এরকমভাবে আমাদের যে ব্ল্যাকবোর্ড চ্যানেলটা রয়েছে সেটাতে আরও এই ধরনের কিছু অঙ্ক বা যেগুলো পরীক্ষাতে ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো একটা একটা করে আনবো। আমাদের বড় সিরিজ যেটা রয়েছে, বড়টাও স্টার্ট হয়েছে, রেশিও প্রপোর্শন, সেটাও আমি চেষ্টা করব নিয়ম মতো করে ভিডিওগুলোর দেওয়ার। তোমরা কমেন্ট যেটা রয়েছে, সেই কমেন্ট বক্স যেটা রয়েছে সেখানে আমি তোমাদের টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এটাতে তোমরা আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে জয়েন হতে পারো।